নমস্কার বন্ধুরা, ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মাত্র 4টি উপকরণ দিয়ে আজকে আমি তোমাদের সাথে সুজি আর নারকেলের একটা বরফি রেসিপি শেয়ার করব, তাও আবার 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর এই রেসিপিটা মানে এই সুজির বরফি রেসিপিটা তোমরা কিন্তু 1 মাস ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবে। তাহলে ভিডিওটা শুরু করা যাক। সুজির বরফি বানানোর জন্য এখানে আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে কোনো রকম ঘি বা তেল ছাড়াই সুজিটা আমি এমনি শুকনো খোলায় ভেজে নেব। হালকা করে ভেজে নেব যাতে সুজিটার মধ্যে কোনো রকম রং না আসে। এইভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে আমি নাড়াচাড়া করে সুজিটাকে ভেজে নেব। প্রায় 1 থেকে 1.5 মিনিট এভাবে ভেজে নেব। এখানে কিন্তু আমি বেশি বড় দানা সুজি নিইনি, মোটামুটি ছোট দানাই এটা। এই রেসিপিটা কিন্তু ছোট দানা সুজি দিয়ে করলেই ভালো হয়। এইভাবে নাড়াচাড়া করে 1 থেকে 1.5 মিনিট সুজিগুলোকে ভেজে নেব। 1-1.5 মিনিট হয়ে গেছে, সুজিটা কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ নারকেল কোড়া। এখানে আমি 1 কাপ সুজিতে 1 কাপ নারকেল কোড়া ইউজ করব। দিয়ে দিলাম 1 কাপ নারকেল। এখানে আমি নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, এই নারকেল কোড়াটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার কিন্তু ভালো মতো সুজির সাথে মিশিয়ে নেব। এবার আমি প্রায় 2 থেকে 2.5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। কোনো নারকেল একটু রসালো হয়, আবার কোনো নারকেল ড্রাই হয়। তো আমার এই নারকেলটা বেশ রসালোই ছিল, সেই জন্য এখানে আমি কোনো রকম জল বা দুধের ব্যবহার করিনি। নারকেল যদি ড্রাই হয় সেক্ষেত্রে কিন্তু একটু জল বা দুধ ব্যবহার করতে হবে। অল্প করে জল বা দুধ দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। প্রায় 2.5 মিনিট পর আমি ফিরে এলাম। নারকেল আর সুজি কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। এখানে 1 কাপ চিনি আমি ইউজ করলাম। 1 কাপ সুজি, 1 কাপ নারকেল আর 1 কাপ চিনি। চিনিটা কিন্তু গুঁড়ো চিনি দিলে হবে না, এখানে দানা চিনি দিতে হবে। তো চিনিটা কিন্তু আমি সম্পূর্ণ একদম মিশিয়ে ফেলবো না, মানে চিনিটা সম্পূর্ণ গলাবো না, হালকা চিনিটা দানা দানা থাকবে। তাহলে কিন্তু এই রেসিপিটা মানে এই বরফিটা খেতে ভালো লাগবে। এইভাবে আমি প্রায় 5 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একদম লোতেই থাকবে। চিনিগুলো হালকা গলে যাওয়ার জন্য আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেবো 1 মিনিট। ফিরে এলাম 1 মিনিট পর। চিনিটা কিন্তু অনেকটাই গলে গেছে, কিন্তু সম্পূর্ণ না, প্রায় 50% চিনিটাকে গলিয়ে নেব। একটা পাক আসা পর্যন্ত এইভাবে নাড়তে থাকবো। তো প্রায় হয়ে এসেছে, এইভাবে চামচের সাহায্যে আমি এইভাবে নেড়ে নিচ্ছি। এর মধ্যে এখন আমি দিয়ে দেব একটা কর্পূরের টুকরো। কর্পূরের বদলে তোমরা এখানে এলাচ গুঁড়ো দিতে পারো। যারা কর্পূরের গন্ধ পছন্দ করো না তারা এলাচ গুঁড়ো দিতে পারো। তো কর্পূরটা দিলে এখানে একটু পুজোর প্রসাদ প্রসাদ মনে হয়, তাই আমি এখানে কর্পূরটা ইউজ করলাম। এইভাবে কর্পূরটা দিয়েও আমি প্রায় 1.5 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। হয়ে এসেছে, এখন নামানোর পালা। হাত দিয়ে একটু আমি চেক করে নিচ্ছি। এইভাবে হাতে নিয়ে মোট করলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে এই পাকটা হয়ে গেছে। তো এখন হয়ে গেছে প্রায়। এখন আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব যাতে ঠান্ডা না হয়। ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেট হবে না। তো একটা থালার মধ্যে আমি এইভাবে ঘি মাখিয়ে নিলাম। সঙ্গে সঙ্গেই কিন্তু আমি এই থালার মধ্যে ঢেলে দেব। গরম থাকা অবস্থাতেই এই কাজটা করতে হবে। এখন আমি হাত দিয়ে সেট করে নেব, এটা সুন্দরভাবে হাত দিয়ে সেট করে নেব। সাইডগুলো একটু খুন্তির সাহায্যে সমান করে নিচ্ছি। সেট হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গেই কিন্তু আমি কেটে রাখবো, কারণ ঠান্ডা হলে এতটাই শক্ত হয়ে যাবে তখন কিন্তু কাটতে গেলে ভেঙে যাবে। এইভাবে চাকু দিয়ে কেটে আমি রেখে দেব। বরফির মতো করে আমি কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো স্কোয়ার বা বরফি যেই রকম পছন্দ তোমাদের সেই রকম শেপ করে কেটে নিতেই পারো। তো আমি এইভাবে
আমি এইভাবে করে কেটে নিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। ঠান্ডা হয়ে গেছে, অনেকটাই শক্ত হয়ে গেছে। এখন আমি এক এক করে তুলে নেব। খুব সুন্দরভাবে কিন্তু থালা থেকে উঠে আসছে, আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। আর সবথেকে বড় কথা, এই রেসিপিটা কিন্তু মানে এই বরফি রেসিপিটা তোমরা ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে ভরে প্রায় 1 থেকে 1.5 মাস রেখে খেতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। আর আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আমার ভিডিও দেখছো, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। ধন্যবাদ।